গঙ্গা বইরা 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 লে যায়। রমজান মাসে পুরান ঢাকার চকবাজারে ঢুকলেই শোনা যায় এমন সব শ্লোক। বড় বাপের পোলায় খায় ঐতিহ্যবাহী এই খাবারটির পরিচিতি রয়েছে দেশ বিদেশে। ঢাকার মতো হাঁকডাক না থাকলেও সেই মুখরোচক ইফতারির পদ এখন পাওয়া যাচ্ছে পাবনাতেও। রমজান উপলক্ষে পাবনার ইউনিভার্সাল গ্রুপ শহরে মুখরোচক এসব খাবার তৈরির উদ্যোগ নিয়েছে। তাদের অঙ্গ প্রতিষ্ঠান রূপকথার কাব্য বিক্রি করছে এই খাবার। এছাড়াও সেখানে বিক্রি হচ্ছে পুরান ঢাকার স্বাদে তৈরি মাটন হালিম, বিফ হালিম, চিকেন হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, জালি কাবাব ও বিভিন্ন পদের কাবাব সহ নানা পদের ইফতারি সামগ্রী। আমাদের এখানে বড় বাপের পোলা আমরা গতবার থেকে শুরু করছি, তো গতবারই রেসপন্সটা অনেক ভালো পেয়েছিলাম আমরা। এই সুবাদে এবারও আমরা শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ শুরুর দিনই আমরা ভালো রেসপন্স পাচ্ছি এবং আশা করা যায় এটা আমরা কন্টিনিউ করব। এবং পাশাপাশি এখানে তুরুম্বা এবার আমাদের নতুন একটা আইটেম যোগ হয়েছে, এটা হলো খুবই স্পেশাল। বেসিক্যালি পাবনাতে এটা পাওয়া যায় না বললেই চলে। এবং আমাদের এখানে আসলে এটা হলো বিফ হালিম, এটা হলো মাটন হালিম, বারবিকিউ চিকেন উইংস, ডিম চপ, চিকেন ললিপপ, জালি কাবাব, বেগুনি, আলু চপ, পেঁয়াজু, কেনটাকি ফ্রাইড চিকেন, হাই ফ্রাইড চিকেন, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, তন্দুরি চিকেন, চিকেন শাসলিক, গ্রিল চিকেন, খোলা, এটা হলো কুরুম্বা এবং ঢাকার ঐতিহ্যবাহী যেটা খাবার সেটা হলো বড় বাপের পোলা। বড় বাপের পোলায় খায় খাবারটি তৈরিতে প্রধানত ব্যবহৃত হয় খাসির মাংস। এর সঙ্গে আরও রয়েছে ডিম, গরুর মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনা মরিচ, গরুর কলিজা, মুরগির মাংসের কুচি, হাঁসের মাংস, কবুতর, কোয়েল পাখি, সুতি কাবাব, মাংসের কিমা, চিরা, ডাবলি, বুটের ডাল সহ নানা ধরনের মশলা নিয়ে অনেক পদ। বড় বাপের পোলায় খায়, এতে আমাদের যে রেসিপিটা পুরান ঢাকার অথেন্টিক যেটা রেসিপি সেটা দেওয়া হচ্ছে। এতে আপনার হলো আস্তা খাসির লেগ দেওয়া আছে, কবুতর দেওয়া আছে, তারপরে দেশি হাঁস দেওয়া আছে, কোয়েল পাখি দেওয়া আছে, তারপরে চিকেন হারিয়ালি কাবাব দেওয়া আছে, তারপরে গিল আস্ত চিকেন দেওয়া আছে, হোল চিকেন দেওয়া আছে, এরকম আনুষঙ্গিক আরো অনেক কিছু দেওয়া আছে দিয়ে আমরা এটা অথেন্টিক ভাবে আমরা এটা তৈরি করতেছি। একটি বড় থালায় এই সব কিছু দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙায় করে বিক্রি করা হয় এই ইফতারি সামগ্রী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 টাকায়। তবে দাম শুনে ভয়ের কিছু নেই, যার যতটুকু পরিমাণ দরকার তার কাছে ততটুকুই বিক্রি করা হচ্ছে। এটার যে বড় বাপের পোলায় খায়, এটার অ্যাকচুয়ালি যে স্বাদটা আসবে এটা আসলে মিক্স করা, সমস্ত কিছু মিট আছে, তারপরে আপনার চানা ডাল দিয়ে সমস্ত কিছু দিয়ে মিক্স করা। এটার কিছু মিষ্টি আসবে, কিছু একটু ঝাল আসবে, একটু টক টাইপের, এটা অসাধারণ একটা টেস্টি একটা খাবার। খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশনার ব্যাপারেও বেশ সচেতন তারা। সর্বপ্রথম হচ্ছে যে আমরা এখানে আপনাদেরকে ফুড কোয়ালিটিটা মেনটেন করে থাকি। আমরা এখানে সম্পূর্ণ যতগুলো ফুডগুলো সবগুলো আমরা র্যাপিং করে রাখি। আমার যতগুলো স্টাফ আছে শাওয়ার ক্যাপ মেনটেন করে, হাতে আপনার গিয়ে গ্লোভস ইউজ করে, তো এগুলোই আমরা মেনটেন করে থাকি। দেখা গিয়েছে আমাদের ফুডগুলো যাতে মানে আজকের ফুড যেমন যেটা আজকে চলবে সেটাই রাখতেছি, কালকে যেটা আপনার ইউজ করা ঠিক হবে না আপনার গেস্টের জন্য সেগুলো আমরা করতেছি না। পাবনায় নতুন এই খাবার কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। পাবনাতে পুরো অলিগলিতে কোথাও এই আইটেমটা পাওয়া যাচ্ছে, এখানেই প্রথম দেখলাম, তো মনে হচ্ছে ভালো, এই জন্য মানে পরিবেশটা অনেক ভালো। অন্য জায়গায় যেরকম পরিবেশ আছে পরিবেশটা এখানে ভালো, আশা করি ভালো হবে। তো এখানে আসার কারণ হচ্ছে রূপকথা কাব্যতে আমি রেগুলার আসি, তো আপনার আমাদের মিটিং হলে বা কোনো কাজ হলে আমরা রূপকথা কাব্যতেই বসি। খাবারের মান মোটামুটি ভালোর জন্য এখানে আসা। তো এখানে আপনার হচ্ছে ডিমের বড়া, তারপরে শাসলিক, চিকেন উইংস, তারপরে আপনার চিকেন ললিপপ নেওয়া হয়েছে, বেগুনি, আলু, পেঁয়াজু, তারপরে চিকেন ফ্রাই নিয়েছি, এগুলো মোটামুটি সবকিছু প্রায় নেওয়া হয়েছে। আসলাম হালিম নেওয়ার জন্য। হালিম সাহেব আমার বাসায় বানাই, এখানে আমি আম্মা আছি, তো শুধুমাত্র অথেন্টিকের একটা জায়গা থেকে রূপকথা কাব্য ভালো একটা জায়গা, এই জন্য কিনলাম। আমি বাসায় যে খাওয়ার পরে বুঝবো যে আমার ধারণা আপনারা সঠিকভাবে, মানে আমার ধারণা সঠিক ছিল কি ছিল না, না খাওয়ার পর তো বলতে পারতিস না। যারা গতবার প্রথম কিনেছিলেন তারাও ফিরে আসছেন এই খাবার কিনতে। এছাড়াও ভালো মানের খাবার কিনতেও এখানে আসেন ক্রেতারা।
আচ্ছা, আমি এখান থেকে কিনলাম তন্দুরি চিকেন আর হচ্ছে বড় বাপের পোলা খাই। এটা গতবারও আমি নিয়েছি, এটা ভালো। আর রূপকথার কাব্যের আমরা ফ্রিকুয়েন্টলি খাওয়া দাওয়া করি, এর বাইরেও ইফতারি বাদেও প্রতিটা আইটেমই স্বাস্থ্যসম্মত। ব্যবসায়িক চিন্তা নয়, জেলা শহরের ভোজন রসিক মানুষদের একটু রসনা দিতেই এই আয়োজন করা হয়েছে। সাড়া পাওয়ায় চলমান থাকবে এমন আয়োজন বলে জানান ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। ইফতারি তো অনেক জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু এখানটা কেন সবাই ভোক্তারা সবাই এখানে ছুটে আসছে কেন? এটার একটাই কারণ যে আমরা এখানে হাইজিন মেনটেন করি, এবং প্রত্যেকটা ফুডের কোয়ালিটি এতটা স্বাস্থ্যসম্মত এবং এতটা সুস্বাদু, এবং প্রতিদিনের তৈরি মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিনেরই তৈরি হচ্ছে একদম টাটকা এবং মচমচে। সেই কারণে মানুষ এবং অনেক কালারফুল, অনেক বেশি আইটেম, সেই জন্য ভোক্তারা এত বেশি আগ্রহী এখানে ইফতারি কেনার জন্য। ঢাকা থেকে পাবনার দূরত্ব আসলে অনেকটা বেশি, কিন্তু পাবনার যে মানুষজন তারা চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার, বড় বাপের পোলায় খায় থেকে শুরু করে আরো অন্যান্য যে ইফতারি আইটেম, এগুলো খুবই মিস করে। তো সেই কারণে আমার এই আয়োজন গতবারেও করেছিলাম, বড় বাপের পোলায় খায় থেকে শুরু করে অন্যান্য আইটেম, তো খুবই সাড়া পেয়েছিলাম, এবং সেইটার সূত্র ধরে এবার আবার আমরা এই আয়োজন করেছি, আবার সাড়া ফেলেছে এই আয়োজনটা। এবং এটা আমি এবং আমার সাথে যারা সহযোগী, রূপকথা, কাব্য, রত্নদ্বীপ রিসোর্ট, এই সমস্ত সহযোগী মিলে আমরা এই আইটেমটা সবার সামনে তুলে ধরেছি, বিপুল সাড়া পাচ্ছি, এবং এটাই আমাদের সবচাইতে বড় সার্থকতা। ভোক্তারা অনেক পছন্দ করছেন এবং উৎসাহ সহকারে সবাই ইফতারি কিনে নিয়ে যাচ্ছেন।